জিনিস ধুইতে কতক্ষণ লাগে তোর? কাল রাতে না তোরে বলে রাখলাম আজ আমার মাইয়া জামাই বেড়াইতে আসবো, তুই একটু সকাল সকাল উঠিস। উঠছস দেরি করে, এখন আবার কামও করতেছস ঝিমাতালে। আমার শরীরটা ভালো না আম্মা, রাইতে মনে হয় জ্বর আইছে, ওর মাথাটা খুব বেদনা করতেছে। এ হগল ঢঙের কথা আমার কইস না, কামের কথা শুনলেই তগর মতো মানুষের খালি জ্বর আসে। আমি আপনার লগে মিছা কথা কই না আম্মা, আমার শরীরটা আসলেই খুব খারাপ। আমি শৈল মইল কিছু বুঝি না, সর্দার বাড়িতে কাম করে খাইতে হলে শৈল টইল থাকতে পারবো না। হাতের কাম তাড়াতাড়ি শেষ করে আয়, আরো কাম আছে। আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আসেন, আপা দুলাভাই এসে পড়ছে। ও আম্মা, তাড়াতাড়ি আসেন। মা, ও মা, তুমি কেমন আছো মা? কতদিন তোমারে দেখি না, তুমি কেমন আছো? মনে পড়ে আমার কথা তোমার? ভালো আছো? জি, আপনি ভালো আছেন? চলো চলো বাবা। এই সাবরি, এক গ্লাস পানি আন। আনতেছি দুলাভাই। মরদ পোলার ব্যবস্থা করছো তোমার? তোমার জামাই কিন্তু খাইতে খুব আমোদ পায়, দিন রাত খালি খায়, খালি খায়। এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, খাইতে বসলেই জামাই টের পাইবো শ্বশুর বাড়ির খাওন কত পদের হইতে পারে। দুলাভাই পানি। তুই আমার দুলাভাই কলি কেন? আফারে আফা কইলে তার জামাইরে দুলাভাই কমু না তো কি কমু? না, কবি না। বাড়ির কামের সেমরির দুলাভাই হইতে আমি রাজি না। দে পানি দে। কি রে, তোর রাতে এসব কি হয়েছে? গা হইছে। কস কি? এই পচা গাও লইয়া তুই আমার শ্বশুর বাড়িতে কাম করস? হ্যাঁ, তোর হাতের পানি আমি খাবো না। তোমাদের বাড়ির থেকে আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কেন, কি হয়েছে? হাম ভর্তি পচা খাও, এমন কামের সেমরি খাওয়ার পানি নিয়ে আসে। ছি, কও কি? ধরো, আমি অক্ষণ দেখতাছি। ছি 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 ছি, এই হাত নিয়া তুই গেছস আমার জামাইরে পানি দিতে? খাড়া, তোরে আমি দেখতাছি। তোমার জামাই খুব রাগ করছে। কস কি? হ, তোমার উচিত কুসুমরে অক্ষণ এই বাড়ি থেকে বিদায় করা। হাতের যা অবস্থা দেখলাম, রোগটারে খুব খারাপ মনে হইল। ওরে কামে রাখলে বাড়ির ব্যাপারতের এই রোগ হইব। না, হইব না। কুসুমরা আমি এখনই বিদায় করুম। আমার দোষ কি? কোনো কথা আমি শুনুম না। এই ঘাও লইয়া তুই আমার বাড়িতে কাম করতে পারবি না। অক্ষণ তুই আমার বাড়ি থেকে বিদায় হবি। কিন্তু আমি যাবো কই? আমার তো বাবা কেউ নাই। এত আহ্লাদের কথা আমি বুঝি না। যাইতে কইছি যাবি,
নাইলে মাইরা বিদায় করুম। আমার মায়ের না যাইতে কিছু যাবো না। অক্ষণ যাবি, অক্ষণ। বইকাল হয়ে গেছে, এখনো ভাত খাইনি, আমার খুব খিদা লাগছে। এই বাড়িতে তোর আর ভাত নাই, তুই বিদায় হ। এই মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কথা বল। কথা না বলে বুঝবো কি করে? এই মেয়ে, এই মেয়ে, তোমার হাত এত গরম কেন? তোমার তো জ্বর, ভীষণ জ্বর। এত জ্বর নিয়ে এখানে বসে আছো কেন? যাও, বাড়ি যাও। আমার কোনো বাড়ি ঘর নাই, যে বাড়িতে কাম করতাম তারা কেদাই দিছে, সারাদিন খাইতেও দেয় নাই। আমার খুব খিদা লাগছে। চলো, আমার সঙ্গে চলো। কোন বাড়ি আপনাকে? আমাদের বাড়ি এই গ্রামে না, আমি আমার খালার বাড়িতে বেড়াতে এসেছি, থাকি ঢাকায়। চল। কুসুম, কুসুম যে আমি চিনি, ওই গ্রামেরই মাইয়া। জন্মের আগে মরল বাপ, আর জন্মের পরে মরল মা। অহন আর কেউ নাই। এতটুকু মেয়ে মানুষের বাসায় কাজ করে, ওদের কোনো আত্মীয় স্বজন নেই? থাকবো না কেন? মায়াদারে কেউ রাখে না। আজকালকার দিনে কেডাইকার দায়িত্ব নেই ক। কি মায়াবী চেহারার মেয়ে, মুখটা দেখলেই মায়া লাগে। কি রে, ভাত খেলি না? ভাল লাগতেছে না। বোধহয় আবার জ্বর আসবে। যা, শুয়ে থাক। খালা, ওর শোয়ার জায়গাটা দেখিয়ে দাও না। আয় আমার লাগে। কি রে কুসুম, কি হয়েছে? এমন করছিস কেন? সর্বনাশ, এ তো ভীষণ জ্বর। খালা, ও খালা, খালা। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। দরকার হলে সারা রাত তোর মাথায় পানি দিব। সকালে গিয়ে ডাক্তার নিয়ে আসবো। 2-1 দিনের মধ্যে দেখবি ভালো হয়ে গেছিস। জিব্বা দেখি মা, জিব্বা ভয়ের কিছু নেই। ঘায়ের জন্য একটি মলম দিচ্ছি আর অ্যান্টিবায়োটিক। 3-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দেখছিস 2 দিনে কত কমে গেছে। খা, জ্বরও নেই, তুই তো একদম ভালো হয়ে গেছিস। ল চা। দাও, চা দাও খালা।
এতদিন পরে তোমাকে দেখতে এলাম, তোমার সাথে ঠিকঠাক মতো কথাই বলা হলো না খালা। তুই তো ব্যস্ত হয়ে গেলি কুসুম রে লইয়া। হ্যাঁ, কিন্তু এখন আর চিন্তা নেই। আচ্ছা খালা, কুসুম এখন থেকে তোমার কাছেই থাকবে। থাও, আমার অসুবিধা কি? আমি তো একলা একলাই থাকি এই বাড়িতে। আমি যে মাসে মাসে তোমাকে টাকা পাঠাই, সামনের মাস থেকে একটু বাড়িয়ে পাঠাবো, তাতে তোমাদের দুজনের ভালোই চলে যাবে। কিন্তু এভাবে আমাকে আর তুই কতদিন টানবি বাবা? এবার বিয়ে শাদী করে সংসার কর। আমাকে নিয়ে তুমি ভেবো না। আর টানার কথা বললে কেন? আমার মা বেঁচে থাকলে আমি তার জন্য করতাম না? মা মারা গেল সেই ছোটবেলা, কোলে পিঠে করে তুমি মানুষ করলে, 7 মাস সংসার যেতেই দিলে না। আসলে আমি তো তোমার ছেলে, মাকে দেখা ছেলের দায়িত্ব। তুই তো আমারই ছেলে বাবা। আমি এই বাড়িতে থাকুন না। কেন, কি হয়েছে? আমি আপনার লগে যামু। আমার সাথে কোথায় যাবি? আমি থাকি একটা মেসে। তা আমি আপনার লগে যামু। আমার যদি বাসা বাড়ি থাকতো তোকে আমি নিয়ে যেতাম, সেটা পারছি না বলেই তো তোকে আমি খালার কাছে রেখে যাচ্ছি। তোর জন্য টাকা পাঠাবো, মাঝে মাঝে তোকে দেখতে আসবো। আমার কিচ্ছু লাগবে না, আমি আপনার লগে যামু। যদি না নেন আপনার পিছন পিছন যামু। আরে পোলাপান মানুষ তো, যে বেশি আদর করে হ্যার কাছেই থাকতে চায়। আর তুই কুসুম রে এত আদর যত্ন করস যে কুসুম তোর কাজ ছাড়তেই চায় না। আমারও মেয়েটার জন্য খুব মায়া পড়ে গেছে খালা। ঠিক আছে, আমি কুসুম রে বুঝায় সুজায় আমার কাছে রাইখা দিমুনে। আর একটা কাজ অবশ্য করা যায়। কি কাজ? আমি যে অফিসে কাজ করি, হ্যাঁ, আমার মালিক অনেকদিন ধরেই বলছিলেন তার বাসার জন্য ছোট্ট একটা কাজের মেয়ে জোগাড় করে দিতে। এই কুসুমকে গিয়ে সেখানে দিব। মন্দ কি, দিয়া দে। ভালো থাকবো, খাইবো, পরবো। আর তোর লেগে মায়াটার খুব টান, মাঝে মধ্যে তোর লগে দেখাও হইব। তাহলে তাই করি না? কি ব্যাপার শরীফ সাহেব? আসসালামু আলাইকুম স্যার। খালার বাড়িতে কেমন ঘুরলেন? মন্দ না স্যার, বেশ কয়েকদিনের গ্যাপ তো, এই অফিসে এসে কাজ করতে ইচ্ছে করছে না, এই তাই পেপার পরে চা খেয়ে একটু মুড তৈরি করছি স্যার। ঠিক আছে, করুন, মুড তৈরি করুন। স্যার একটা কথা আছে স্যার। ঠিক আছে, আপনি আমার রুমে আসুন। গলা শুনে বুঝতে পেরেছি আবার কাঁদতে শুরু করেছে। কি বলবে বলো? কেঁদে কি লাভ বলো রেখনা? শক্ত হও, আমার মতো শক্ত হওয়ার চেষ্টা করো। কেন ফোন করেছো বলো? আমার কাজ আছে। আমি ফরিদকে বলেছিলাম ছোট্ট একটা কাজের মেয়ে জোগাড় করার জন্য। ওনাকে একটা ছোট্ট মেয়ে পেয়েছে। কাজের লোক পাও তো ভীষণ মুশকিল, নিয়ে আসতে বলো। ঠিক আছে, আমি এক্ষুনি বলছি। খোদা হাফেজ।
ভালো আছেন দাদা? আসুন। আয়। কুসুম একেবারেই ছোট, আপনাদের টুকটাক কাজ করতে পারবে। আচ্ছা, এখানে আগের বুয়াটা আছে না আপনাদের? আছে, কিন্তু সে তো সবসময় থাকে না। ছুটা বুয়া, দুবেলা এসে কাজ করে দিয়ে যায়। ও আচ্ছা। আপনি বসুন না, আমি চা করে আনছি। হ্যাঁ? খুব সুন্দর বাসা। দেন, আমারে দেন, আমি ফরিদ মামারে দিয়ে আসি। আমি সব কাম পারি। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। এই বাড়িতে তুই খুব ভালো থাকবি। আমার স্যার আর ম্যাডাম খুব ভালো মানুষ। আপনার থেকেও ভালো? আমার চেয়ে অনেক ভালো। কয়েকদিন থাকলেই বুঝতে পারবি। আমি থাকি, এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার হাতে কি হয়েছে? সর্দা বাড়িতে কাম করতাম তো, সারাটা দিন খালি পানি নাই দিত। এই নাও পানি থেকে হয়েছে। ফরিদ মামা ওষুধ কিনে দিছিল। দেন, কাউ কতটা কমে গেছে না? ওষুধটা ঠিক মতো লাগিও, তাহলে একদম ভালো হয়ে যাবে। আচ্ছা। আপনি খালি আমার মিহি কাকাই থাকেন কেন আম্মা? আমার চেহারা ভালো না, খুব খারাপ। কে বলেছে তোমার চেহারা ভালো না? তুমি খুব সুন্দর। খাও, পেট ভরে খাও। হ্যাঁ, অফিসটা বোধ হয় আর চালাতে পারছি না। আবার কি হলো? কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না, কোনো পেমেন্ট পাচ্ছি না। এদিকে মাসের শেষ, স্টাফদের স্যালারি, অফিস ভাড়া, এসব পাবো কোথা থেকে? এর নতুন কি? মানে এসব তো অনেকদিন ধরেই হচ্ছে। আমাদের মেয়েটা চলে গেল, সংসারের লক্ষ্যে চলে গেল। ঠিকই বলেছ, মেয়েটা এসেছিল আমাদের সংসারের লক্ষ্মী হয়ে। ওর সময় আমি যেখানেই হাত দিয়েছি সেখানেই সোনা ফলেছে। তখন আমাদের ফ্ল্যাট হলো, অফিস হলো। আরও চলে যাওয়ার পর থেকে চারিদিকে শুধু ভাঙন আর ভাঙন। চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো ভেঙে পড়ো না। চলো, তুমি খাবার রেডি করো, আমি চেঞ্জ হয়ে আসছি। আচ্ছা, ওই ফরিদ সাহেব কোনো মেয়ে দিয়ে যায়নি? হ্যাঁ। কেমন, তোমার চলবে? দেখা যাক।
মাঝে মাঝে মনে হয় ব্যবসাটা ছেড়ে দিয়ে ফ্ল্যাটটা বিক্রি করে দূরে কোথাও চলে যাই। এখানে আর ভালো লাগে না। জানি তোমার তো এখন একটাই ভাবনা, ডিভি লটারি পাবে, সব কিছু গুছিয়ে আমেরিকা চলে যাবে। পেলে অবশ্যই যাব। অবশ্য আমার না পাওয়ারই সম্ভাবনা আছে, কারণ লটারি ফটারিতে আমার ভাগ্যটা খুব খারাপ। তুমি পেলে পেতে পারো, তোমার ভাগ্য খুব ভালো। আমার ভাগ্য খুব ভালো? কে বলেছে? ভাগ্য ভালো হলে কেনই বা আমার মেয়েটা অসুখ হবে, আর কেনই বেশি আমাকে ছেড়ে চলে যাবে? যে চলে গেছে তাকে নিয়ে এত ভাবলে চলে? ভাববো না? ওর কথা আমি ভুলে যাব? সন্তানের কথা বাবারা ভুলে যেতে পারে, মায়েরা কখনো পারে না। ঠিক বললে না? আমার শৈলীকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। তাহলে বললে কেন? তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, বলে নিজেও সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি। খাও। খেতে ভালো লাগছে না। ইরসা, চা তুমি নিয়ে এলে? তোমার বেগম সাহেব কোথায়? আছে। এই চা তুমি বানিয়েছো? না, আমায় বানাইছে, আমি খালি লয়ে আইছি। আইসা, আপনি আমি কি করে ডাকুম? তা তো জানি না। তাইলে খালু করে ডাকি, খালু। আচ্ছা। কি সুন্দর ফটো! এই ফটোটা কার? আমার মেয়ের। ও, আপনার ঘুমাইয়া আছে? কো, তাই তো দেখলাম না। সে নেই। বুঝছি। খাবার টেবিলে ফেলে এসেছিলে। তাই নাকি? আজকাল আমি অনেক কিছু ভুলে যাচ্ছি। সকালে চা খাওয়ার পর ভাবলাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কুসুমের হাতে আমি চাটা কেন পাঠিয়েছিলাম এই তো? হ্যাঁ, কাজ শেখাচ্ছ?
না, ওকে আমি ইচ্ছে করে পাঠিয়েছিলাম। তোমার কথা ঠিক বুঝলাম না। আমি চাইছিলাম ওকে তুমি দেখো। কুসুমের সাথে আমাদের মেয়েটার চেহারার খুব মিল। শৈলী বেঁচে থাকলে আর বড় হলে দেখতে কুসুমের মতোই হতো। কি বলছো এসব? কোথায় আমাদের মেয়ে শৈলী আর কোথায় ওই কুসুম? আকাশ পাতাল পার্থক্য। না না, মিল আছে সত্যি। তুমি দেখো এই যে শৈলীর ছবিটা, 3 বছর বয়সে। আর কুসুমকে আমি ডাকছি, তুমি ওকে এই তলে দাঁড় করো, দেখবে আমার কথাই ঠিক। সেই জন্যই তুমি গত রাতে ওর দিকে এভাবে তাকিয়েছিলে? তুমি কি করে জানলে? তোমাকে খুঁজতে গিয়েছিলাম। যাক, চেহারায় মিল থাকলে কি আর না থাকলে কি। আমি আসি। আরে আরে, এই তুমি বুঝছো কেন? রাখো, বুয়া করবে। রাখো তো, রাখো। না না, আমি পারু। বুয়ার আপনারা ছাড়াই দেন, বুয়ার সব কাম আমি পারি। তার আগে আরেকটা কাজ করতে হবে। আমি যেভাবে কথা বলি তোমাকেও ঠিক সেভাবে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা না, আচ্ছা। আচ্ছা। আসবো স্যার? আসো। কি ব্যাপার? বেশ ফুর্তিতে আছেন মনে হচ্ছে। জি, তা আছে। শুনলে আপনার মনটাও ভালো হয়ে যাবে স্যার। তাহলে তাড়াতাড়ি বলে ফেলুন। শৈলী চলে যাওয়ার পর থেকে এমন কিছু আর ঘটছে না যে মনটা ভালো হবে। চিটাঙের যে বিলটার আশা আমরা একদমই ছেড়ে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে তা পেলাম। এই নিন স্যার। আরে পুরো টাকাটাই দিয়ে দিয়েছে, 31,43,000 টাকা। এই টাকাটার জন্য একদম বসে পড়েছিলাম। তা চেকটা কে দিয়ে গেল? আরিফ সাহেব নিজে এসে দিয়ে গেছেন। ব্যস্ত ছিলেন বলে আপনার জন্য ওয়েট করতে পারেননি। ফোন করবেন। মেয়েটা চলে যাওয়ার পর এই প্রথম উঠে দাঁড়াবার মতো একটা ঘটনা ঘটলো। হরিশ সাহেব, আজ অফিস করবো না, যে আমি বাসায় নেই। আপনার ভাবে কি যে ঘটনাটা বলি। শোনো, তুমি যে দোকানের পেস্ট্রি পছন্দ করো সেখান থেকে আমি পেস্ট্রি নিয়ে এসেছি। কেন আনতে গেলে? শৈলী এই পেস্ট্রিটা খেতে খুব পছন্দ করত। তুমি কেন ভুলে যাও? না, আমি কিছুই ভুলিনি। আসলে আজ এত বড় একটা আনন্দ ঘটলো, সেই আনন্দটাকে আমি তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। কি হয়েছে? ওই চিটাগাংয়ের ওই চেকটা আমরা পেয়ে গেছি। সত্যি? সত্যি পেয়ে গেছো? হ্যাঁ, পেয়ে গেছি। এসব কার জন্য হয়েছে জানো? কুসুমের জন্য। আমি তো ওকে বলেছি না, ওর সাথে আমাদের মেন চেহারার খুব মিল। আমাদের হারানো মেয়ে যেন এতদিন পর ফিরে এসেছে। দাঁড়াও, আমি ওকে ডাকছি। কুসুম, কুসুম। জি আম্মা। জি আম্মা। এখন থেকে তুমি এই বিছানায় শোবে। কেন? এতে শুইতে তো আমার কোনো অসুবিধা হয় না। কেন না, কেন? শুইতে না, শুতে। আচ্ছা। তোমার বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ,
হচ্ছে। বড় হয়ে শৈলী যে রুমে থাকবে ভেবেছি, সেই রুমে তুমি কুসুমকে তুলে দিয়েছো। আমি আমি কুসুমকে কখনোই কাজের মেয়ে ভাবতে পারি না। কুসুমকে দেখলে আমার শুধু শৈলীর কথা মনে হয়। এটা ঠিক না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। লোকে তোমাকে সাইকিক বলবে। লোকের কথা কি আসে যায়? আমার মেয়েকে আমি হারিয়েছি, লোকের কি সাধ্য আছে তাকে ফিরিয়ে দেওয়া? আমি যদি কুসুমকে নিয়ে আমার অশান্তিটা ভুলে থাকতে পারি, তাতে কার কি অসুবিধা? আমি শুধু ভাবছিলাম তোমার কথা। আমার কথা কি ভাবছিলে? আচ্ছা শোনো, কুসুমকে শৈলী ভেবে নিলে কি হয়? ভেবে নাও না যে শৈলী কোথাও হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসছে। না, আমি আমার শৈলীর জায়গায় অন্য কাউকে ভাবতে পারি না, কল্পনাও করতে পারি না। কুসুমের দিকে ভাগ্য খুলে গেল। কিন্তু ফরিদ সাহেব, আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে অন্যের একটি মেয়ে আমার নিজের মেয়ের জায়গা দখল করে নেবে। তাহলে স্যার আমি কি কুসুমকে গ্রামে রেখে আসবো? তাও ঠিক হবে না। শৈলী চলে যাওয়ার পর রেহানা একদম ভেঙে গেছে। এই অবস্থায় কুসুমকে... তাহলে ভাবির মানসিক শান্তির জন্য কুসুমের ব্যাপারটা আপনি মেনে নিন স্যার। অনেক নিঃসন্তান দম্পতিও তো বাচ্চার দত্তক নেয়। কি বলছেন আপনি? আমার সমস্ত প্রপার্টির মালিক হবো ওই মেয়ে? এ তো ভাবতে পারছি না। সাহস দিলে একটা কথা জিজ্ঞেস করবো স্যার? প্লিজ প্লিজ। না মানে আপনার... বুঝতে পেরেছি। আপনি জানতে চাচ্ছেন যে আমি এবার সন্তানের পিতা হতে পারবো কিনা। সমস্যাটা রেহানা। বিদেশে গেলে হয়তো ট্রিটমেন্ট করে সারানো সম্ভব। আমি বিদেশেও যাব। চেকটা পাওয়ার পর মনের অবস্থা, মনের জোর অনেক বেড়ে গেছে। এখন দেখবেন একটার পর একটা ব্যবসা আসতেই থাকবে। একটা তো এসেই গেছে স্যার। কোনটা বলুন তো? ওই যে আমরা যে ওই সিটি কর্পোরেশনে একটা ওয়ার্ক পারমিট পেয়েছিলাম, ওই কাজটা? জি স্যার। বলেন কি? গুড, থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। গুড নিউজ। তুমি কিন্তু এখন আর এ বাড়ির কাজের মেয়ে নাও। তাইলে? না না, তাহলে? তাহলে তুমি এখন এ বাড়ির মেয়ে, আমার মেয়ে। কি আমার মেয়ে হবে না তুমি? হ্যাঁ হব। আপনারে না না, আপনাকে আমার খুব ভালো লেগেছে। তাহলে কিন্তু আমার সব কথা শুনতে হবে। হ্যাঁ শুনবো। ঠিক আছে। এখন একটা কথা শোনো তো। শৈলী আমাকে আম্মু ডাকতো, তুমিও তাই ডাকবে, ঠিক আছে? আর খালুকে? পাপা। শৈলী তাই ডাকতো। আচ্ছা। এই যে সোনার পাখি, সোনা রং ডিম, ডিম ভেঙে উড়ে যায় দুপুরের ঝিম। এই যে দূরের নদী, নদী থেকে ঢেউ, যারা ঢেউ কোণে আহা তারা কেউ কেউ উঠাও মাঠের দিকে। আজ এই পর্যন্ত, হ্যাঁ? কাল আবার এখান থেকে শুরু করবো। আচ্ছা। মনে হয় খুব বিরক্ত হয়ে আছো। কিসের বিরক্ত? বরং আনন্দে আছি। বড় কাজ পেয়েছি। এরকম একটা কাজ বছরে একটা পেলেই হয়ে গেল। দেখলে আমার কথা যে ঠিক হলো। আমি তোমাকে বলেছিলাম না ওই দিন যে আর তোমাকে কোথাও আটকাতে হবে না।
এসব কার জন্য হচ্ছে জানো? কুসুমের জন্য। আচ্ছা শোনো, শোনো না, আচ্ছা আমরা কুসুমের নামটা বদলে রাখি। আমরা আমরা ওকে শৈলী বলে ডাকি। কি যাতা বলছো? তোমার আসলে কি হয়েছে? তুমি তো মেন্টালি সিক হয়ে গেছো। আমি মোটেই মেন্টালি সিক হইনি, বরং আমি মেন্টালি রিকভার করছি। আমার কাছে তো তোমার আচরণ অস্বাভাবিক লাগছে। আচ্ছা আমি কি তোমার জন্য ওই সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলবো? হ্যাঁ বলতে পারো, তবে আমার জন্য না, তোমার জন্য, কারণ তুমি সিক। কি বলছো তুমি? ঠিক বলছি। নিজের মেয়ের চেহারার আদলের একটা মেয়েকে যে মেনে নিতে পারছে না, সে কেমন বাবা? আমার এখন মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় শৈলীকে তুমি সত্যি ভালোবাসতে কিনা। আমার এখন কি বলা উচিত? তোমার কিছুই বলা উচিত না। আমি তোমাকে খুব ভালো করে চিনেছি। তুমি তুমি আসলে প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। তুমি ভাবছো যে কুসুমকে মেয়ে হিসাবে মেনে নিলে ও তোমার সম্পত্তির ভাগ চাইতে আসবে। লিসেন টু মি, ওসব সম্পত্তি টম্পত্তি কিন্তু ওর দরকার নেই, এমনকি তোমাকে ওর দরকার নেই। আমি ওর জন্য আছি। এখনো ঘুমোনি? না, ঘুম আসছে না। ঠিক আছে, আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এসো এসো। তোমার মনের অবস্থাটা আমি বোঝার চেষ্টা করছি। কি লাভ? তুমি তো সবসময় তোমারটাই বুঝে এসেছো, আমাকে কখনো বোঝোনি। প্রতিটা ক্ষেত্রে তুমি তোমার স্বার্থটাই দেখে এসছো। ব্যবসায়ী তো, এই জন্য। মানুষের সম্পর্ক নিয়ে ব্যবসা করাটা ঠিক না। আমি কি করলে তুমি খুশি হবে বলো? আমি চাই যার কারণে তুমি দাঁড়াতে পারছো, আমি ভুলতে পারছি আমার শৈলীকে, তাকে তুমি আমার মতো করে দেখো। বাবা, খুব ভালো কাজ করেছেন স্যার, খুব ভালো ডিসিশন নিয়েছেন। কিন্তু দত্তক নেওয়ার ডিসিশনটা এখনো অফিসিয়ালি নেয়নি। তাহলে অবস্থাটা মেনে নাও আর কি। বুঝতে পারলাম না, রেহানাকে ম্যানেজ কর। আপনি খুবই অন্যরকম মানুষ স্যার, আপনার ভিতরে একই সঙ্গে দ্বৈত সত্তা কাজ করে। ওরে সাহেব ঠিকই বলেছি, আমার ভেতরে দ্বৈত সত্তা কাজ করে, টু বি আর নট টু বি। এনিওয়ে, একদিন আপনি আমার ওই ফ্ল্যাট থেকে ঘুরে আসুন, দেখুন আপনার ওই কুসুম কেমন আছে।
এসেছে। হাসলাম। বসুন বসুন, আমি চা করে নিয়ে এসেছি। কেমন আছে কুসুম? খুব ভালো আছি মামা। শুনলাম ম্যাডাম তোমাকে খুব আদর করেন। ম্যাডামকে? ও বুঝেছি, আম্মু। হ্যাঁ মামা, আম্মু আমাকে খুব আদর করে। জীবনে এত আদর আমাকে কেউ করেনি। আচ্ছা, আমি কোনোদিন আম্মুকে ছেড়ে যাব না। ফোন ধরছে না কেন? রেহানা এই সময় কোথায় গেল? আম্মু চিঠি। আশ্চর্য, আমার নামে আমেরিকান এম্বাসির চিঠি। তোমরা ছিলে কোথায়? বাসায় ফোন করে পেলাম না। সব কথা রাখ, একটা গুড নিউজ আছে। তোমার কথাই ঠিক হয়েছে, আমার ভাগ্যটা আসলে খুব ভালো। মানে? অনুমান করো তো। আমার অনুমান শক্তি খুব খারাপ। তোমার বউ ডিভি লটারি পেয়েছে। তাই নাকি? দেখি 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 দেখি। তোমাকে বলেছিলাম না, সবই আমার মেয়ের জন্য। বুঝলে না, একবার এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছিলেন আমার শেষ বয়সটা নাকি কাটবে বিদেশে। দেখলে জ্যোতিষীর কথা কিরকম সত্যি মনে যাচ্ছে। জ্যোতিষীদের কথা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয় না। কি বলতে চাও তুমি? কিছু একটা বলতে চাই, কিন্তু এখন থাক। এখন তো তুমি আনন্দে আছো, পরে বলবো। ফার্মটা আবার দাঁড়ালো, এই অবস্থায় বন্ধ করে দেবেন স্যার? দেখুন, আপনার ভাবে এমন একটা চান্স পেলো যেখানে না মানে মনটা একটু খারাপ হচ্ছে। তা বুঝতে পারছি। তবে আমি আমাকে নিয়ে ভাবছি না স্যার। কিন্তু পরে সাহেব, আমি ভাবছি আমাদের যেতে আরো 3-4 মাস লাগবে। এর ভিতরে আমি আপনাকে আমার পরিচিত কোনো ফার্মে ঢুকিয়ে দেবো। আপনি শুধু একটা কাজ করবেন, ওই আমাদের বিলগুলো তোলার ব্যবস্থা করবেন। বড় যে বিলটা, ওটাও তোলার ব্যবস্থা করবেন। পেয়ে যাবেন স্যার। অফিসের ল্যান্ডলর্ডকে জানিয়ে দেবেন যে আমরা চলে যাচ্ছি। আর ওই আমার ফ্ল্যাটটা বিক্রির ব্যবস্থা করুন। সবই করে দেবো স্যার, কিন্তু কুসুম ভাবি কি কুসুমকে ছেড়ে? ওই একটা জায়গায় একটু ঝামেলা লাগবে, কিন্তু হরি সাহেব আমরা তো আর ওই
কুসুমকে সঙ্গে নিয়ে যেতে পারি না। দেখি এখন কিভাবে ওই রেহানাকে ম্যানেজ করা যায়। কি এত হিসাব করছো? সব মিলিয়ে কত টাকা হাতে থাকে তাই দেখলাম। কত থাকবে? তা প্রায় 1.5 কোটির মতো। রেহানা শোনো, ওই আমার 2 কাজিন আছে না, ওই লিটন এবং নাসির, ওরা ওই লস অ্যাঞ্জেলেসের পাশে কি যেন একটা সিটি, ইমা হাইম নাকি যেন ও সিটিতে থাকে। খুব সুন্দর একটা সিটি। শুনেছি তো, এসব কথা তো আগেও বলেছো। তাও বলছি, তোমাকে আমার প্ল্যানটা বলছি। প্রথমে যে আমরা ওই লিটনের এখানে উঠবো, তারপরে ওদের সঙ্গে মিলে ওই মোটেল ব্যবসা করব। 3 জন মিলে একটা মোটেল লিজ নেব। খুব আরামদায়ক ব্যবসা, লাভও ভালো। আমি তো আমেরিকা যাচ্ছি না। কি বলছো তুমি? কেন? আমি যাচ্ছি না কুসুমের জন্য। যদি কুসুমকে সঙ্গে নেওয়া যেত তাহলে হয়তো যেতাম। কুসুমকে কেন সঙ্গে নিয়ে যাবো? ও তো আমাদের রক্তের কেউ হয় না। কুসুম সম্পর্কে এইভাবে কথা বলবে না। ও তোমার কেউ না হতে পারে, কিন্তু আমার সব। রেহানা, রেহানা, আমেরিকা যাওয়ার পেছনে আমার আর একটা উদ্দেশ্য আছে। আমি জানি তোমার উদ্দেশ্য আমার ট্রিটমেন্ট করানো, আমি যেন আবার মা হতে পারি। এই তো, ওসবের আমার দরকার নেই প্লিজ। আমার কুসুম আছে, ওকে নিয়ে আমি এদেশে খুব ভালোই থাকবো। আপনি আমাকে কি করতে বলেন? আপনি কুসুমকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। তারপর আমি রেহানার মা ভাইদের সঙ্গে কথা বলি। সবাই মিলে চেষ্টা করলে তাকে অবশ্যই বোঝানো যাবে। তার চেয়ে কুসুমকে আপনাদের মেয়ে দেখিয়ে সঙ্গে নিয়ে যাওয়া যায় না? যায় না, কারণ আমরা যখন অ্যাপ্লাই করি তখন তখন শৈলী ছিল না। মানে আমাদের ফর্মে কোনো সন্তানের নাম নেইনি। তাহলে তো কিছু করণীয় নেই। ঠিক আছে, আমি কালকেই কুসুমকে গ্রামে নিয়ে যাব। আপনি কেন এসেছেন আমি জানি, কিন্তু আমি বেঁচে থাকতে কুসুমকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আপনি চলে যান। কিন্তু স্যার তো চাচ্ছেন না ও এখানে থাক। আপনার স্যার চাইলে সব হবে, আর আমি চাইলে কিছুই হবে না, সেটাই বা ভাবছেন কেন? টিভি পেয়েছি আমি, আপনার স্যার কিন্তু পাননি। মা, কি? পরিগ্রাম কি আমাকে নিয়ে যেতে এসেছিল? তুই জানলি কি করে? আমি সব শুনেছি। মা, আমি তোমাকে ছেড়ে যাব না, মরে গেলেও যাব না। আমিও তোমাকে কোথাও যেতে দেবো না, শোনো। আমি তোমাকে কোথাও যেতে দেবো না কুসুম। শোনো, আমার কোথাও যেতে দেবো না তোমাকে। কুসুমের ব্যাপারে তুমি আমাদের বাড়িতে ফোন করেছিলে। এত বাড়াবাড়ি কেন করছো?
বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো? কোথাকার এক মেয়ের সাথে তুমি তুমি আমার মেয়ে শৈলীর তুলনা করছো, তার জন্য একটা এরকম সুযোগ নষ্ট করছো। তোমাকে বলেছি না তুমি কুসুমকে নিয়ে এভাবে কথা বলবে না। আমার জেদ তুমি জানো, আমাকে রাগিও না প্লিজ। বাবা তুমি এই রুমে? তোমার সঙ্গে কথা বলতে এলাম। কি কথা? মা, যে কোনো বাচ্চাদের তো উচিত মা বাবার কথা শোনা, তাই না? হ্যাঁ আমি কোনো কথা বললে তুমি শুনবে না? শুনবো। আসলে হয়েছে কি কুসুম, শৈলী মারা যাওয়ার পর তোমার আম্মু অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকা যেতে হবে। কিন্তু তোমার আম্মু তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমেরিকা যেতে তো ভিসা লাগে, তোমার তো ভিসা নেই। ভিসা ছাড়া তো তুমি যেতে পারবে না মা। তাহলে তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে। ফরিদ মামার সঙ্গে তোমাকে চলে যেতে হবে, কিন্তু আম্মুকে বলতে পারবে না। আম্মু যখন দুপুরে ঘুমিয়ে থাকবে তখন তুমি চুপি চুপি চলে যাবে। আমি আর ফরিদ মামা তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তারপরে আমরা যখন আবার আমেরিকা থেকে ফিরে আসবো তখন তোমাকে নিয়ে আসবো। ফরিদ মামাকে আমার লাগবে না, আমি একাই চলে যাব, যেদিকে ইচ্ছে চলে যাব। কুসুমকে আমি ম্যানেজ করে ফেলেছি। আপনি রেহানা ঘুমিয়ে থাকতে থাকতে কুসুমকে নিয়ে চলে যাবেন। এটা কি ঠিক হবে স্যার? ম্যাডামের যদি সিরিয়াস কোনো রিয়াকশন হয়? কিচ্ছু হবে না, চলো। কুসুম, 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 কোথায় গেলি মা? কুসুম, 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 এই কুসুম, শোনো, কুসুমকে কোথাও পাওয়া যাচ্ছে না, ফ্ল্যাটের কোথাও নেই। শোনো, কুসুমকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ফরিদ সাহেব আপনি একটু বসুন।
ভেতরে এসো প্লিজ। তা ভালো যে তুমি সত্যি কথাটা বললে। তোমার কারণে আমার কুসুম চলে গেছে। কেন তুমি এরকম করলে? আমি আসলে আমাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, আর কিছু না। আমি চেয়েছিলাম তোমাকে আমেরিকায় নিয়ে তোমাকে সুখে রাখতে। তুমি আসলে জানোই না মানুষকে কিভাবে সুখী করতে হয়। আমার মন ভেঙে দিয়ে তুমি আমাকে সুখী করতে চাও। আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে তুমি আমাকে সুখী করতে চাও। তুমি কেমন বাবা? কেমন বাবা? রিয়ানা, এ সমস্যা নেই, এসো। তুই আমাকে ছেড়ে চলে আসতে পারলি মা? হ্যাঁ? আমার কথা তোর একটু মনে হলো না? হ্যাঁ? আমার জন্য একটু মায়া হলো না মা? হয়েছে আম্মু, খুব মায়া হয়েছে। কুসুম, আয় মা।